ওই আবুল হারেসা হঠাৎ করে একদিন এমন ভাবে কিতাব যেই মাত্র খুললেন, মুসা নবীজির উপরে যে কিতাব নাজিল হইল সেই কিতাব যেই মাত্র খুললেন, খোলার জন্য পড়ার জন্য যেই মাত্র রওনা হইলেন, যেই মাত্র মুসা নবীজির খাদিমও ছিল ওই আবুল হারেসা, কিতাবটা খুইলা পড়া যেই মাত্র আরম্ভ করলো রে, ওই কিতাবে মুসা নবীর কিতাবে তাকায়া দেখতেছে মুসা নবীর নাম আছে 7 জায়গায়, আর আপনার আমার নবীর নাম এক জায়গায় নয়, 2 জায়গায় নয়, ওই নবীর নাম ওই কিতাবের মধ্যে 70 জায়গায় রয়েছে। আর জোরে বলুন আল্লাহু আকবার। ওই আবুল হারেসা ডাক দিয়া বলে, হায় রে হায়, আমাদের নবীর উপরে যে কিতাব নাজিল হয়েছে ওই কিতাবে মুসা নবীর নাম মাত্র 7 জায়গায় দেখা যায়। মুসা নবীর নাম যদি 7 জায়গায় হয়, আর মুহাম্মদ ওই রহমাতুল লিল আলামিন নবীর নাম, আসমানে যার নাম হবে আহমদ, জমিনে যার নাম হবে মুহাম্মদ, ওই পয়গম্বরের নাম আছে 70 জায়গায়। ওই নবী এখনো দুনিয়াতে আসে নাই, ওই নবীর নাম আছে 70 জায়গায়। এই ব্যক্তিটা কয় আমাদের নবীর নাম ওই কিতাবে কম, কিন্তু মুহাম্মদের নাম আছে বেশি রে। একটা কলম লইলেন, ওই কলম লইয়া যেই মাত্র আমার নবীর নাম আহমদ, আমার নবীর নাম মুহাম্মদের মধ্যে কালির মধ্যে যেই মাত্র আলিফের মধ্যে একটা কলম ধরল, আমার আহমদ নবীর নামে যেই মাত্র কলম ধরল, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, জিবরাইল, আমার বন্ধু হাবিবের নামে যে ব্যক্তি কলম ধরে রে, আমি আল্লাহ তারে ছাড় দিতে পারি না রে, তাড়াতাড়ি করে যা জিবরাইল, আমি আল্লাহ আমার বন্ধু হাবিবের শানে বেয়াদবি করার কারণে আমি আল্লাহ তারে একটা শাস্তি দিয়া দিলাম। ওই শাস্তিটা কইল, আমি আল্লাহ মানুষ থেকে তারে ঘুইসা বানায়া দিলাম। আর জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার গরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার গরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের তুমি নিদানে তোরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। ওই মুসা নবীর খাদেম আবুল হারেসা আমার আল্লাহ আমার নবীর নামের মধ্যে কালি দিতে দেরি হইল রে, আমার আল্লাহ তারে হিসাব বানাইতে দেরি করে নাই। হঠাৎ করিয়া মুসা কালিমুল্লাহ তিনি যেই মাত্র এলাকা ঘুরে ঘুরে রে, হযরতে মুসা কালিমুল্লাহ যেই মাত্র তুর পাহাড় থেকে তিনি বাড়িতে মধ্যে রওনা করলেন। মুসা নবীকে আমার আল্লাহ একটা মুজিজা দিয়েছিলেন, কিতাব প্রমাণ করে রে বাজান। ওই মুজিজার নাম হইল মুজিজা, একটা লাঠি ছিল রে, ওই লাঠিটা জমিনের মধ্যে ছাড়লে সাপ হয়ে যাইত। বলুন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ ওই নবীকে আমার আল্লাহ একটা সাপ একটা লাঠি দিয়েছিল। হযরতে মুসা কালিমুল্লাহকে জাদু করতো ফেরাউন, বিশাল বড় জাদুঘর ছিল ফেরাউন। ওই ফেরাউন বিভিন্ন জাদুঘর দিয়া মুসা নবীকে আঘাত করার জন্য বড় বড় সাপ আইনা তিনার সামনে ধইরা রাখতো। আমার আল্লাহ ডাক দিয়া বলে, মুসা আমি আল্লাহ জান্নাত থেকে একটা লাঠি আপনাকে দিলাম, ওই লাঠিটা জমিনে ছাড়তে দেরি হবে গো, আমি আল্লাহ সেটারে সাপ বানাইতে দেরি করব না। জোরে কর না সুবহানাল্লাহ। ওই মুসা নবী ওই লাঠিটা জমিনে ছাড়লে
ওই যে ফেরাউনের যত জাদুঘরের যত উজা বড় বড় সাপগুলা ছিল, ফেরাউন আমার মুসা নবীকে মারার জন্য এই লাঠিটা জমিনে ছাড়লে সব সাপগুলা ওই লাঠিটা খায়া লাইতো, সাপ হইয়া খায়া লাইতো। এমন একটা লাঠি মুসা নবীর হাতে ছিল, যেই মাত্র তিনি রওনা করলেন, বাড়ির মধ্যে গেলেন। বাড়ির মধ্যে যাইয়া দেখে রে মুসলমান, ওই মুসা কালিমুল্লাহর খাদেম আবুল হারেসা ঘরের ভিতরে মুসা নবীজির সাথে থাকতো। মুসা নবী যেই ঘরের মধ্যে চলাফেরা করতেন সেইখানের মধ্যে থাকতো। আমাদের অনেক অনেক আলেম উলামা আছে, তাদের সাথে খাদেম আসেনি, কথা বলেন আসেনি? আলহামদুলিল্লাহ, আমার খাদেম টাদেম লাগে না, আমি তো জোয়ান মানুষ, মাথাবা কয় না। আইরে হাই, হাফিজ ওয়ালিউল্লাহ শিখি হুজুরের সাথে খাদেম আছে, মুফতি হাসানুর রহমান হুসাইনি নকশবন্দি ভাইয়ের সাথে খাদেম আছে। আজকের মাহফিলে সম্মানিত সভাপতি আলহাজ শাহ সৈয়দ জুবাইর কামাল হুজুর, পীরে কামেল সৈয়দ তাওয়াবুর রহমান পাবেল সাহেব, দিনাদের কাছে খাদেম থাকে। এরকম খাদেম মুসা আলাইহিস সালামের জামানায় ওই ব্যক্তিটা ছিল, আবুল হারেসা ছিল মুসা নবীজির খাদেম। তিনার ঘরের মধ্যে থাকতেন। মুসা নবী যেই মাত্র ঘরের ভিতরে প্রবেশ করলেন, তাকায়া দেখে তিনার খাদেম ঘরের ভিতরে না। মুসা নবীর বিছানার মধ্যে একটা গুই সাপ দেখা যায়। মুসা নবী এই লাঠিটা ছাইরা কয়, আমার গুড়ির ভিতরে গুই সাপ, এই লাঠিটা দিয়া যেই মাত্র গুই সাপ রে খাইতে যাইব, এই খাদেম আবুল হারেসা গুই সাপ কইয়া জবান দিয়া কয়, মুসা নবী আমি আপনার সামনে গুই সাপ না গো, আমি কইলাম আপনার খাদেম আবুল হারেসা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ বরদাস্ত করে না। আমার আল্লাহ কুরআনুল কারীমে আয়াত নাযিল করে দিয়েছেন। ওই কোরআনে আল্লাহ কেমন ভাবে জানাইছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব এ জগতের বান্দারা রে, আমি আল্লাহ তোমাদেরকে জানাইলাম, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমি আমার হাবিবকে এবং আমি আল্লাহকে যারা কষ্ট দিবে রে, লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে লাআনত। জোরে বলুন আল্লাহু আকবার। কি যে সুন্দর, হায় হায় কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। জোরে বলুন আল্লাহু আকবার। ওই মুসা নবী তিনি ঘরের ভিতরে যাইয়া দেখে গুই সাপের জবান দিয়া কই, মুসা নবী আমি এই গুই সাপ নয়, আপনার খাদেম আবুল হারেসা কইলাম আমি। মুসা নবী আশ্চর্য হয়ে গেল, কিরে বাবা তুমি কেমনে সাপ হয়ে গেলা? এই পাগলায় চোখের মধ্যে পানি টলমল টলমল করে, ওই গুই সাপের জবান কইলা গেছে। ওই গুই সাপ ডাক দিয়া বলে, ও মুসা কালিমুল্লাহ, আমি কইলাম আপনার খাদেম আবুল হারেসা, আমি যেই মাত্র এই কিতাবটা খুললাম গো পয়গম্বর, আপনার উপরে যে কিতাব নাজিল হইল, আমি ওই কিতাবটা খুললাম। ওই কিতাব খুইলা যেই মাত্র পড়তে যাব, ওই কিতাবটা পড়ার সময় আমি তাকায় দেখলাম আমার নবী মুসার নাম হইল 7 জায়গায়। আর যেই নবী এখনো আসে নাই, ওই নবী আসবে আরো 2400 বছর পরে। ওই নবী যার আসমানের নাম কইল আহমদ, জমিনের মধ্যে যার নাম কইব মুহাম্মদ। ওই নবী জান্নাতের সবার আগে জান্নাতের দরজা খুলবে। যেই নবী সকল নবীগণের শ্রেষ্ঠ নবী হয়ে যাবে, যেই নবী সকল পয়গম্বরের ইমাম হয়ে যাবে, যাকে বলা হবে সাইয়্যিদুল মুরসালিন নবী, যাকে বলা হবে খাতামুন নবিয়্যিন নবী, যার জন্ম, যার দুনিয়াতে আগমন হবে মক্কায়, যিনি হিজরত করবে মদিনায়, যার বাবার নাম হবে খাজা আব্দুল্লাহ, যার মায়ের নাম হবে আমেনা, যার গোত্র কইল কুরাইশ গোত্র, যার গোত্র কইল হাশিমি গোত্র, যার বংশ কইব কুরাইশ বংশ। আমি ওই নবীর নামটা পাইলাম। আপনার নবীর নামের চাইতে বেশি যার নাম পাইলাম, আমি তো ওই নবীর উম্মত না। ওই নবীর উম্মতের উপরে তো এই কিতাব নাজিল হয় নাই। আমি এই কারণে ওই কলম লইয়া ওই আহমদের নামে যেই মাত্র কালি লাগাইছি, তাকায়া দেখি আমার আল্লাহ সাথে সাথে গুই সাপ বানাইতে দেরি করে না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার।
কিসের? নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা। আল্লাহু আকবার বলে না। আরে আজকে তো সেই রাত, আজকে তো সেই রাত। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। যে আল্লাহ তাআলা আমার নবীকে আজকের এই রাতে রজবের 27 তারিখ দিবাগত রাত্রে যে আল্লাহ তাআলা উম্মে হানির ঘর থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন, যে আল্লাহ বাইতুল মুকাদ্দাস থেকে রে বাজান আমার নবীর জান্নাতে, আমার নবীকে জাহান্নামে আল্লাহর বাড়িতে দাওয়াত করেছেন। এই জন্য আশেক হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি হুজুর বলেন, নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লি আলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লি। লা জিবরাইলে হুকুম পাইয়া মক্কায় আসে দাওয়াতি লয়া, জিবরাইলে হুকুম পাইয়া, জিবরাইলে হুকুম পাইয়া মক্কায় আসে দাওয়াতি লয়া, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলে ওয়ালা, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলে ওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লি আলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ আলা, নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লি আলা। নবীকে বিশ্রামে পাইয়া জিবরাইল থাকে দাঁড়ায়া, জোরে বলেন আল্লাহু আকবার। জীব নবীকে বিশ্রামে পাইয়া জিবরাইল থাকে দাঁড়ায়া, ডাকি দিতে সাহস না পাইয়া জিহবা কদম তলা, ডাকি দিতে সাহস না পাইয়া জিহবা কদম তলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লি আলা, যেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লি আলা, জোরে বলুন আল্লাহু আকবার। এ আমার বিন্নিগাড়ের বাবা, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজির নামের মধ্যে কালি লাগাইতে দেরি হইল, আমার আল্লাহ তারে গুইসা বানাইতে দেরি করে নাই। মুসা নবী জাগ দিয়া বলে, গুইসাব এই আমার খাদেম আবুল হানেসা, তুমি এই কাজ কেন করতে গেলা রে? বলে হুজুর আপনার প্রেমে পয়রা আমি এই কাজ কইরা ফেলছি। মুসা আলাইহিস সালাম আল্লাহরে কয়, মালিক আমার এই খাদেম আবুল হানেসারে আপনি আগের মতো মানুষ বানাইয়া দেন। আর জোরে বলুন আল্লাহু আকবার। মুসা নবী আল্লাহরে কই, মালিক আমার এই খাদেম রে আগের মতো মানুষ বানায়া দেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, এ মুসা কালিমুল্লাহ রে, অপরাধ তো আমি আল্লাহর কাছে করে নাই, আপনি মুসার সাথেও করে নাই। আপনার উপরে যে নাজিলকৃত কিতাব আমি আল্লাহ দিলাম, আমার বন্ধু হাবিবের নামের মধ্যে কালি লাগাইছে, আমি আল্লাহ তাআলা ওই নবীর কাছে যতক্ষণ ক্ষমা না চাইব, আমি আল্লাহ আমার বন্ধুর কাছে ক্ষমা না চাইলে কোনোদিন তিনি যদি মাফ না করে আমি আল্লাহ মাফ করব না। আর জোরে বলুন আল্লাহু আকবার। ওই নবী দু জাহানের বাদশা নবী, ওই নবী আজকে রাত্রে মেরাজে যাবেন। বাজান আমি মেরাজের যাইলাম না, কারণ বড় আলেমগণ তারা মেরাজের সম্পর্কে ওয়াজ করবেন। আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন ওই নবীজির নামে কাটার কারণে আল্লাহ গুইসাব তারে বানায়া দিলেন। এবার হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহরে কয়, আল্লাহ আপনার নবী আসবে কখন? আল্লাহ কয় আরো বহু বছর পরে আসবে। হযরত ঈসা আলাইহিস সালামের পর আল্লাহর পয়গম্বর এই জমিনের মধ্যে তাশরীফ আনবেন। ওই নবী আস্তে আস্তে আরো 2400 বছর পর করে বলুন সুবহানাল্লাহ। এ মালিক আপনার পয়গম্বর যতদিন দুনিয়াতে আগমন না করবে গো, ততক্ষণ পর্যন্ত আমার খাদেম আবুল হারেসারে আপনি হায়াত দান করে দিবেন। আল্লাহ গো, ও মালিক আল্লাহ আপনি তার হায়াত যদি দিয়া দেন, আপনার বন্ধু হাবিবের দরবারে যাইয়া আমার খাদেম ক্ষমা চাইলে আল্লাহ কি মাফ দিবনে? আমার আল্লাহ কয়, বন্ধু মুসা কালিমুল্লাহ গো, আমার হাবিব যদি ক্ষমা করে আমি আল্লাহ তারে ক্ষমা করে দেব। বড় করে বলেন আল্লাহু আকবার। বন্ধুরি আমার
আকবার। হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা হায়াত বাড়াই দিয়েছেন নবী আওয়ার আগ পর্যন্ত। জোরে বলুন আল্লাহু আকবার। এমন নবী কেমন নবী যেই নবীজির সম্মান তাওরাত কিতাবে পাওয়া যায়, এমন কেমন নবী যেই নবীজির সম্মান জবুর ইনজিল কিতাবে পাওয়া যায়। ওই নবী কেমন নবী গো, ওই নবী রাস্তা দিয়া গেলে আকাশের মেঘমালা যারে ছায়া দিত। আমরা কেমন নবীর উম্মত হইলাম বাজান, গভীর মনোযোগ দিয়া শুনবেন। যেই মাত্র তার আমার নবীর নামের কারণে তার আল্লাহ গোসাপ বানায় দিলেন। এবার এই আবুল হারেসা সাপ হইয়া ঘোরাঘুরি করতেছে। হযরতে মুসা কালিমুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। 1800 বছর পরে হযরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করলেন। এই গুইসাপ ঘুরে ঘুরে আমার নবীর তালাশ করে রে, আমার নবীর তালাশ করে আমার নবীর কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য। আমরা কেমন নবীর উম্মত হইলাম রে, ওই নবীর কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সকল কিছু বানাইলেন। ওই নবীজির প্রেমে, ওই নবীজির প্রেমে মুসা কালিমুল্লাহ, ওই নবীর প্রেমে ঈসা রূহুল্লাহ। এমনি ভাবে সকল পয়গম্বর আমার নবীর উম্মত হওয়ার জন্য তারা অ্যাপ্লিকেশন করলেন। আমার আল্লাহ তামাম জগতের মানুষদেরকে বানায় বলতেছেন, বান্দারা জেনে জানে কোন নবীজির পয়গম্বরের ডাক আমি আল্লাহ কবুল করি নাই, তবে একজন পয়গম্বরের ডাক কবুল করছে, আমার আখিরি পয়গম্বরের উম্মত। তোমাদের কত দাম, আমি আল্লাহ মুসা ঈসা পয়গম্বর হযরতে ঈসা নবীজির ডাক কবুল করলাম, যেন আমি আল্লাহ তোমাদেরকে জানাই দিতে পারি রে নবীর চাইতে রহমাতুল লিল আলামিন নবীজির উম্মতের পাওয়ার বেশি। জোরে কোন আল্লাহু আকবার। ওই মন আপনার আমার মদিনায় যাওয়ার জন্য মন কাঁদে কি কাঁদে না? আমি যে বহনে একবার মদিনা যাব, আমি নবীজির কদমে সালাম জানাব, আমি নবীজির কদমে সালাম জানাব। কোন পথে যাব খুদা রাস্তা দেখাও না, নূর নবীজির দিদার মোরে নসিবি করুনা। সুবহানাল্লাহ। কোন পথে যাব খুদা রাস্তা দেখাও না, নূর নবীজির দিদার মোরে নসিবি করুনা। ওই নবীজির পাগল আমি সোনালি গালি চুমকাবো, আমি জীবনে একবার মদিনা যাব, আমি নবীজির কদমে সালাম জানাব। একটা জবানও বন্ধ রাখবেন না বাজান, জোরে বলুন আল্লাহু আকবার। ওই খাদেম আবুল হারেসা বাজান 1800 বছর পরে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করলেন। ঈসা আলাইহিস সালামের 560 বছর 559 বছর পর্যন্ত এমনি এমনি প্রায় 2400 বছর এই সাপ ঘুই সাপ ঘুরে ঘুরে আমার নবীর তালাশ করে। ঈসা হযরতে মুসা নবীর কাছ থেকে খবর পাইল আমার নবী এই আরবের, আমার নবী আরবের মক্কা নগরীতে আগমন করবেন, নবী মদিনাতে হিজরত করবেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর থাকবেন, হযরতে উসমান জিন নুরাইন থাকবেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকবেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকবেন। আমার নবী মক্কা নগরীতে তিনি আগমন করবেন। খানায়ে কাবা শরীফের পাশে তিনার বাসস্থান হয়, আর তিনি মদিনায় হিজরত করেন। এভাবে 2400 বছর ঘুরে ঘুরে আমার নবীর সম্মান, আমার নবীর কাছে ক্ষমা পাওয়ার জন্য ঘুরতেছে। হায় হায় হায়, ওই সময়ের মধ্যে একটা দুষ্ট মানুষ ছিল, ওই দুষ্ট মানুষটার নাম হইল আবু জাহেল। ওই নবী, ওই নূরের নবী, মায়ার নবী, দয়ার নবী নামাজের মধ্যে দাঁড়াইলে ওই আবু জাহেল, ওই উদ্বাসা এবার কাফের বেঈমানেরা আমার নবী সেজদা মুবারক দিলে রে, তারা যাই আমার নবীদের ঘাড় মুবারকে উটের নারী ভুঁড়িগুলা পচাগুলা এমন ভাবে ঢাইলা দিত, জোরে কন্যা আউযুবিল্লাহ। আমার নবী ওই নবীর দরবারে হযরতে জিবরাইল দৌড়ায় আসতো। আমার আল্লাহ পাঠাইলো জিবরাইল, যারে যা দৌড়ায়া যা। ওই জিবরাইল আমার নবীদের দরবারে আইসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী যদি অর্ডার করেন আল্লাহ তাআলা তোর পাহাড় দিয়া, আল্লাহ তাআলা এই আরবের বড় বড় পাহাড় দিয়া আপনি নবীজি সেজদা মুবারক দিলে, আপনি নবীর উপরে যারা উটের নারী ভুঁড়ি পচাগুলা ঢেলে দেয়, আপনি নবীর যারা কষ্ট দেয়, আপনি নবী যদি আল্লাহ তাআলার দরবারে বদদুয়া করে
আমার আল্লাহ বড় বড় পাহাড় দিয়া তাদেরকে ধ্বংস করে ফেলবে। আমার নবী কয়, এ জিবরাইল, আমি তো মুসা নবীর মতন না রে জিবরাইল, আমি তো ঈসা পয়গম্বরের মতন না। হযরত নূহ আলাইহিস সালাম অনেক বছর তিনি দাওয়াত দিয়েছেন, কিন্তু কয়েকজন মাত্র দাওয়াত গ্রহণ করছে, অনেকে দাওয়াত গ্রহণ করে নাই। এই জন্য আল্লাহ তাআলা দরবারে হযরত নূহ নবী আল্লাহর কাছে কয়, আল্লাহ আপনার এই বান্দারা আমার দাওয়াত গ্রহণ করে নাই, আপনি তাদেরকে প্লাবন দিয়া ধ্বংস কইরা দেন। আমার নবী কয়, এ জিবরাইল, আমি তো মুসা নবীর মতন না, ঈসা নবীর মতন না, নূহ নবীর মতন না, আমি কইলাম রহমাতুল লিল আলামিন নবী। আমি যদি আমার উম্মতরারে বদদুয়া কইরা মাইরা ফেলে, আমি নবী কার কাছে ইসলামের দাওয়াত দিব? বলেন সুবহানাল্লাহ। ওই নবী কয়, জিবরাইল, আমি যদি বদদুয়া দিয়া তাদেরকে মেরে ফেলি, কার কাছে আমি ইসলামের দাওয়াত দিব? বাজান, ওই নবীর প্রেম আপনার আমার অন্তরে রাখার দরকার আছে কিনা নাই? আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পিতামাতার চাইতে, ধন দৌলতের চাইতে, সন্তানাদির চাইতে, দুনিয়ার সকল কিছুর চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবারে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। বলুন আল্লাহু আকবার। আমরা নবীর প্রেমে ঈমানদার হওয়ার দরকার আছে কি না নাই? নবীজি ঈমান, শুনো তাহার শান, নবীজি ঈমান, শুনো তাহার শান। রাস্তা দিয়া নূরে হতেন চলমান, রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান। বনের পশু হরিণ তিনি করত সালাম, নবী জি ঈমান, শুনো তাহার শান, নবী জি ঈমান, শুনো তাহার শান। জোরে বলুন আল্লাহু আকবার। এ আমার বিন্নি গাড়ি রে বাবা, ওই গুইসাব ঘুরে ঘুরে রে 2400 বছর পর্যন্ত আবার নবীর কাছে মাপ চাওয়ার জন্য ঘুরে। আর আরবের একটা বেঈমান একজন কাফের ব্যক্তি ছিল রে, যার নাম ছিল আবুল হেকাম। যে আবুল হেকামের শব্দের অর্থ হইল জ্ঞানীদের পিতা। আল্লাহ কয়, না 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 না, এই আবুল হেকাম জ্ঞানীদের পিতা নয়, আমি আল্লাহ নাম রেখে দিলাম আবু জাহেল, মূর্খের পিতা। জোরে জোরে আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। এই আবু জাহেল আমার নবীরে কত কষ্ট দিয়েছে, কত আঘাত দিয়েছে। এই আবু জাহেল, তার মাথার মধ্যে টেনশন পড়ে যায়, তো আমার নবীজির চেহারা দেখলে মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। নবীজির চেহারা মুবারক দেখলে বেধর্মীরা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার নবী মরুভূমির রাস্তা দিয়ে রওনা করলে আকাশের মেঘমালা নবীর ছায়া দেয়। এইগুলা দেখিয়া দেখিয়া কাফের বেঈমান মুসলমান হয়ে যায়। আবু জাহেল কয়, মুহাম্মদের কাছেই যাইবা না রে, মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ জাদু করে। জোরে কোন নাউযুবিল্লাহ। আমার নবীকে মুহাম্মদ বলে আবু জাহেল ডাক দিত, কিন্তু আল্লাহ তাআলা আমার নবীরে মুহাম্মদ বলে কোরআনে ডাক দেয় নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী একদিন তিনার এমন একটা চাদর মুবারক দিয়ে আমার নবী বসা ছিলেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলওয়ালা নবী, বলেন আল্লাহু আকবার। এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হযরত মাওলানা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি হুজুরের আগমন বিন্নি গার্ডের পক্ষ থেকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সকলে জোরে করুন না মারহাবা। ইনশাআল্লাহ আমাদের হুজুর আজকের মাহফিলে যিনি আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি উপস্থিত হয়ে গেছেন,
আমাদের মাহফিলে ইনশাআল্লাহ হুজুর 9টার সময় আগমন করবেন। আমরা খুশি না বেজার? আর হুজুরা বলেন খুশি না বেজার? সকলে মহব্বতে হুজুর আস্তে আস্তে ইনশাআল্লাহ হুজুর ইনশাআল্লাহুল আজিজ আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন। অনেকের একটা রিকোয়েস্ট ছিল হুজুর আসে কিনা, 9টার সময় টাইম দিয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ হুজুর আমাদের আগেই উপস্থিত হয়ে গেছে। বলেন মারহাবা। আর হুজুরা বলেন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার গরে তুমি আপন তুমি মুদের পারের তরি তুমি মুদের পারের তরি তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। এ বিন্নি গার্ডেন বাবা, ও আবু জাহেল আমার নবীজির সাথে কত বেঈমানে দুশমনি করেছে। একদিন এই আরবের মক্কা নগরীর আশেপাশে এই আবু জাহেল ঘোরাঘুরি করতে লাগলো। বন্ধুরি আমার, ওই দিক দিয়ে আবু জাহেল আমার নবীরে কত পরীক্ষা করেছে। ওই আবু জাহেল একদিন ডাক দিয়া বলে, মুহাম্মদ দাঁড়াও। আমার নবীরে দাঁড়াইবার জন্য বলল। আল্লাহর পয়গম্বর বললেন, ঠিক আছে কি বলবেন বলেন। বলে আপনি যদি আকাশের এই শাহাদাত আঙ্গুল দিয়া চন্দ্র দ্বিখণ্ডিত করে দিতে পারেন, আমি আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। রহমাতুল লিল আলামিন নবীজির শাহাদাত আঙ্গুল মুবারকের ইশারার কারণে আমার আল্লাহ চন্দ্র দ্বিখণ্ডিত করতে দেরি করে না। ওই নবীকে কত প্রশ্ন, কত আঘাত, কত ধরনের যন্ত্রণা সেই আবু জাহেল দিয়েছে। বন্ধুরি আমার, ওই আবু জাহেল একদিন কাবা শরীফের পাশে ডাকতে বলে, মুহাম্মদ একটু দাঁড়াও। আমার নবী দাঁড়ায় গেলেন। কি রে ও আবু জাহেল কি ব্যাপার? ডাক দেয়া বলে, আপনার সাথে আমার একটা প্রশ্ন আছে, একটা বাহাস আছে। ওই বাহাসটা হইল, আমার ঘরে একটা জিনিস আছে রে, ওই জিনিসটা যেটা আছে এটা বলতে পারলে আমি আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন আল্লাহু আকবার। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে ডাক দিয়া বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম খাতামাল্লাহু আলা قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ কিছু মানুষের অন্তরের মধ্যে মোহর মেরেছে। এর মধ্যে আবু জাহেল মার্কা কিছু লোক আমাদের সমাজে আমার নবীর সাথে বেয়াদবি করার মতো আছে কিনা নাই? নবীর সাথে বিরোধিতা করার মতো এরকম আমাদের সমাজে আছে কিনা নাই? এ মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ওই রহমাতুল লিল আলামিন নবীর কাছে এই আবু জাহেল কয়, আমার ঘরে একটা জিনিস আছে, ওই জিনিসটা যদি বলে দিতে পারো আমি আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবী ডাক দিয়া বলে, আবু জাহেল আপনার ঘরে যা আছে সেটা বলতে পারলে কালিমা পড়বেন। বলে হ্যাঁ। আবু জাহেল কি করছে জানেন নে? ওই কাবা শরীফের ঘরের আশেপাশে সে গুইসাব, মুসা নবীর জামানায় যে খাদেম ছিল, ওই আবুল হারেসা খাদেমের ওই গুইসাবটা ঘুরে ঘুরে বেড়াইতো, আমার নবীদের তালাশ করতো। আর ওই আবু জাহেল ওই গুইসাবটার একটা বস্তার মধ্যে ঢুকাইয়া ঘরের ভিতরে রাইখা দিয়েছে। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীর সামনে কয়, ঘরে যা আছে যদি বলতে পারো রে মুহাম্মদ কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার আল্লাহ আমার নবীর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি, এই আবু জাহেল যত পরীক্ষা করবে কেন গো, নবীর সাথে আমি আল্লাহ তাআলা যথেষ্ট রয়ে গেছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ডাক দিয়া বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার।
আমার আল্লাহ বলেন ওমা আরসালনাকা, আমি আল্লাহ এরসাল করে নাই, পার্সেল করে নাই, পাঠাই নাই, ইল্লা তবে প্রেরণ করেছে রহমাতুল লিল আলামিন, তামাম জগতের জন্য আমি আমার বন্ধু হাবিবকে রহমত করে বানাইছি। এই জন্য ওলিউল্লাহ আশিক হুজুরের জবানে আপনারা প্রায় সময় গজলটা শুনেন, রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো না সাহাবীরা আতর বানায়। শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি, ভাইজানার শুনবানি সুন্দর কাহিনী, বলেন আর সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা। বলেন রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই ওস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে দৌড়ে খুতবা দিতেন রাসূল আকরাম, গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে তেরো হে হত বাখো যেত যত সাহাবায়ে কেরাম, বললেন রহমতে আলম সাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। একটা জবান বন্ধ রাখবেন না বাজান, জুড়ে জুড়ে আওয়াজ দেয়া বলা যাবে কি আল্লাহু আকবার। এ বন্ধুরি আমার, ওই গুই সাপটা তার ঘরের ভিতরে বস্তার মধ্যে বন্দি আছে, আর আবু জাহেল কয় মুহাম্মদ ঘরে যা আছে বলতে পারলে কালেমা পড়ব। আমার আল্লাহ আমার নবীকে জানাই দিলেন, হাবিব আপনি টেনশন করবেন না, আল্লাহ তাআলা আমার নবীর কি পাওয়ার দান করেছেন। আমার নবী বলেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমি নবীকে দান করেন আর আমি নবী হইলাম বন্টনকারী। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবীকে বন্টনকারী কেমন ভাবে আল্লাহ দিয়েছেন, আমার নবী কইল বন্টনকারী। বাজান গভীর মনোযোগ দিয়া শুনবেন, এইভাবে যেই মাত্র বসা রইলেন, আমার আল্লাহ কয় হাবিব বলেন ঘরের ভিতর থেকে যে বস্তাটা আছে, ওই যে ভিতরে যেটা আছে এটা আনার জন্য। নবীর সামনে যেই মাত্র আল্লাহ সেই গুইসাপটা, ওই গুইসাপ আবু জাহেল তারা চিনতে পারে না এইটা যে সেই মুসা কালিমুল্লাহর জামানায় গুইসাপ। আবুল হারেসারে তো এই আবু জাহেল চিনতে পারে নাই। মুসলমান এই আবু জাহেল যে মাত্র এই সাপটা আনলেন, আমার আল্লাহ হযরতে সুলাইমান আলাইহিস সালামকে একটা মুআজিজা দান করলেন। তামাম পৃথিবীর যত পশু পাখি ছিল রে, সকল পশু পাখি ভাষা বোঝার ক্ষমতা সুলাইমান নবীকে আল্লাহ দান করলেন। আমার নবীকে আমার আল্লাহ সুলাইমান নবীর চাইতে বেশি পাওয়ার দান করলেন, কারণ আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলে, আমার নবীকে আমার আল্লাহ রহমত করে বানাইছে। বাজান গভীর মনোযোগ দিয়া শুনবেন, ওই নবীর সম্মান কত বেশি। আজকের এই রাত্রিতে আমার আল্লাহ আমার নবীকে মেরাজ করাইলেন। বন্ধুরি আমার, আবু জাহেল যে মাত্র বস্তা ভেতরে অথবা বড় একটা ঢাকনা দিয়ে আমার নবীর সামনে আনলেন, আমার আল্লাহ কয় হাবিব আপনি তারে বলে দেন বস্তার ভিতরে যেটা আছে রে সেটার মুখটা খুলে দিবে, ওইটার জবান দিয়াই বলে দিবে আপনি শ্রেষ্ঠ নবী নাকি ভণ্ড নবী। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। বস্তার মুখটা খুললো, আবু জাহেল কই যাইব গা, আমার নবী কই না না যাবে না। যে মাত্র খুললো তাকায় দেখে এটা ঘুই সাপ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সেই মুসা আলাইহিস সালামের জামানায় যে গুই সাপটা আজকে থেকে 500 বছর ধরে এমন ভাবে ঘুরতেছে আমার নবীর কাছে ক্ষমা চাওয়ার জন্য। নবীর সামনে যেই মাত্র খুলে দিলেন,
গুইসাবের জবান দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এমন গুইসাব গো পয়গম্বর আমি ছিলাম মুসা কালিমুল্লাহর খাদেম আবুল হারেসা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবীজির নামের সাথে বেয়াদবি করার কারণে আমারে আল্লাহ তাআলা গুইসাব বানায় দিয়েছে আপনি আমারে ক্ষমা কইরা দেন আবু জাহেল ডাক দিয়া কই সর্বনাশ আনছিলাম ওই গুইসাবটার পরীক্ষা করার জন্য তাকায়া দেখি সেই গুইসাব মুহাম্মদের পক্ষে সাক্ষ্য দিচ্ছে গুইসাবের জবান দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আল্লাহ তাআলার শ্রেষ্ঠ পয়গম্বর এবং রাসূল আর এই গুইসাবের জবান দিয়া কয় এ আবু জাহেল আশরাফুল মাখলুকাত ওই নবীর উম্মত হইয়া নবী চিল্লা না আমি সাক্ষ্য দিলাম আমি গুইসাব বললাম তোমার সামনে যিনি দাঁড়ায়া রইছে রে তিনি আল্লাহ তাআলার শ্রেষ্ঠ পয়গম্বর এবং রাসূল বলেন সুবহানাল্লাহ নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্দরে মন আপনারা যারা দাঁড়াই আছেন আপনাদের দাঁড়ানোর দিকে ভালো লাগতেছে কথা কয় না ভালো লাগতেছে আপনাদের আমাদের আলহামদুলিল্লাহ আর মনে হয় 5-7 মিনিট আমাদের হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি হুজুর আমার বাবাজান তিনি উপস্থিত হয়ে যাবে আপনারা তো দেখছেন হুজুর আইসা গেছে আপনারা একটু মাহফিলের ভিতরে চলে আসেন একটু মহব্বতে নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্দরে মন হায় হায় প্রেমের ডুরি বান্দরে মন মদিনার আল্লাহ বানাইলেন কত জাতি চলে না তার প্রেম প্রীতি আশিক হইয়া বানায় আল্লাহ নবীজিকে প্রেমের ডুরি বান্দরে মন মদিনার এ মুসলমান ও আবু জাহেল আশ্চর্য হয়ে গেল হায় রে হায় আমি কার সাথে কি পরীক্ষা করে তাকায়া দেখতেছি আশ্চর্যের ব্যাপার গুইসাবের জবান দিয়ে আমার নবীর সম্মান যখন শুনল এই আবু জাহেল আশ্চর্য হইয়া কয় হায় রে হায় এগুলা কইল জাদুঘর জোরে কন্যা আউযুবিল্লাহ এগুলা কি জাদুঘর কারণ তার কপালে হেদায়েত ছিল না আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামউহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া আমার আল্লাহ কিছু মানুষের অন্তরে মোহর মেরে দিয়েছে বাজান ও আবু জাহেল কত কষ্ট আমার নবীরে দিয়েছিল রে বাজান